মঙ্গলে মানুষের বসবাসকে বাস্তবে রূপ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। লাল গ্রহটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রে মাস্ক ও নাসার সামনে কিছু চ্যালেঞ্জিং বিষয় রয়েছে, কিন্তু কি সেগুলো? মাস্ক বলছেন তার কোম্পানি স্পেস এক্স 2029 সালে মানুষকে মঙ্গলে পাঠাতে পারবে। অন্যদিকে নাসার কর্মকর্তারা বলেছেন 2040 সালের মধ্যেও মানুষকে মঙ্গলে পাঠানোর বিষয়টি এক দুঃসাহসী লক্ষ্য হবে। চীনও পিছিয়ে নেই। 2038 সালের মধ্যে মঙ্গলে স্বয়ংক্রিয় এক গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে দেশটি। মাস্কের দৃষ্টিতে মঙ্গলে যাওয়া মানে হচ্ছে মানবজাতিকে টিকিয়ে রাখা এবং পৃথিবীর ওপর বাড়তে থাকা হুমকি যেমন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ থেকে রক্ষা পাওয়া। অন্যদিকে বিজ্ঞানীদের কাছে মঙ্গল যাওয়ার বিষয়টি এক ধরনের উত্তর খোঁজার মতো। তাদের অনুমান, বিশেষ করে মহাবিশ্বে প্রাণের বিস্তার ও বৈচিত্র্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ হতে পারে মঙ্গল। অলাভজনক প্রতিষ্ঠান মার্স সোসাইটির প্রেসিডেন্ট রবার্ট জুবরিন বলেছেন, প্রাথমিক অবস্থায় পৃথিবী ও মঙ্গল গ্রহ ছিল দুটি যমজের মতো। দুটিই ছিল পাথুরে গ্রহ, যেখানে তরল পানি ও বায়ুমণ্ডলে ছিল প্রধানত কার্বন ডাই অক্সাইড। এই তত্ত্ব যদি সত্যি হয় যে ঠিকমতো ভৌত ও রাসায়নিক পরিবেশ পেলে প্রাণ নিজের থেকেই তৈরি হতে পারে, তাহলে মঙ্গলেও কোনো সময় প্রাণের অস্তিত্ব থাকা উচিত। তবে মঙ্গলে মানুষ পাঠানো ও সেখানে বসতি গড়ার মানে হচ্ছে এমন এক কঠিন প্রযুক্তিগত সমস্যা ও ঝুঁকি মোকাবেলা করা যা আগে কখনো মানুষের সামনে আসেনি বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মুন টু মার্স প্রোগ্রাম এর ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অমিত খত্রিও বলেছেন, মঙ্গলে যাওয়ার বিষয়টা জটিল, সেখানে যাওয়ার পথটাই অনেক বেশি জটিল। আপনি জানেন, সেখানে রেডিয়েশন বা বিকিরণের পরিবেশ খুবই ভয়ানক। জীবন ধারণের ব্যবস্থাও একটা বড় সমস্যা। এসব কিছুর নির্ভরযোগ্যতা খুবই বেশি হওয়া দরকার। যেসব প্রযুক্তি আমাদের দরকার, যেমন রকেট চালানোর সক্ষমতা, এই সব কিছুতেই আমাদের আরো ভালো করতে হবে। মঙ্গলে পৌঁছানোর জন্য মাস্কের পরিকল্পনা ও প্রস্তুতির মূল অংশ হলো এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে উঁচু ও শক্তিশালী রকেট স্টারশিপ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।